ঢাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের হাতের নাগালের মধ্যেই, দূরে দূরে যাওয়ার দরকার হয় না। যেমন এই জায়গাটা আমার ছেলেরা খুঁজে বের করছে, এরা বললো যে বাবা এখানে যাবে, এখানে সুন্দর এই যে একটা দৃশ্য, খুবই ভালো লাগছে। তো আমরা যেতে যেতে বিকেল হয়ে গেছে, এই দৃশ্যটা বেশি ভালো লাগছে আমার কাছে। তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। আহামরি সুন্দর না, বাট তারপর ভালো লাগছে। এই যে পাশে যে কৃত্রিম কিছু ফুল দেওয়া, এগুলো একটা ভালো লাগছে। এই একটা রাইড, এই যে এখানটাতে মাত্র শুরু হচ্ছে, এখনো শেষ হয় নাই। একটু ঝর্ণার পাশে গিয়ে বাবা ছেলে মিলে ফটো সেশন করলো। আর এই যে একটা রাইড শুরু হয়ে গেছে। মানে আমরা যখন গিয়েছি তখন প্রায় একদম বিকেল শেষ অবস্থা। আর সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা, যে জন্য এখানে আসা, এই যে স্নোফল, এই স্নোফলের জন্য এখানে আসা আমার ছোট ছেলের খুব পছন্দ। মানে ও ইচ্ছে মানে খুঁজে বের করছে যে অনেক মানুষ, আমরা আস্তে আস্তে স্নোফলটা শেষ হয়ে গেছে। এটা শেষ হওয়া হচ্ছে মানে এটা তো কৃত্রিম করে নিজেরা বানানো, সেজন্য। তারপর প্রচুর মানুষ স্নোফলের জন্য এনজয় করছে, মূলত আমার মজা করছে, ভালো লাগছে, দেখতেও ভালো মানে লাগছে। ওরা তো আমরা যখন অনেকে ফটো সেশন করতেছে দেশের বাইরে, স্নোফলটা শেষ হওয়ার যাওয়ার পর্যন্ত শুধু ফোমটা রয়ে গেছে, সেটাও একটা অন্যরকম সৌন্দর্য। এই যে ভালো লাগছে, বিভিন্ন রকমের ফুল দিয়ে, কৃত্রিম ফুল দিয়ে, তারপর সত্যি সত্যি ফুল দিয়ে। এই ফুলটা আমার খুব ভালো লাগছে। এখানে কিছু নৌকা আছে, ঘুরে মজা কর, মানে এনজয় আর কি। আনন্দটা হচ্ছে নিজের কাছে, আমি কোনটা আমি মনের থেকে ভালো লাগে নিচ্ছি, এটাও একটা ব্যাপার। এই যে সে খুশিতে মজা করছে আমার সাথে, ক্যামেরা ফোনের সামনে এসে ক্যামেরাতে। ছেলেরা আমার উঠে গেল, বিশেষ করে ছোট ছেলে, এই যে আর একটা কালার, এখন তারা ফটো সেশন করছে। প্রচুর মশা, এখানে বসাই যাচ্ছে না। বড় ছেলে বলছে মা তাড়াতাড়ি নাও, এখানে প্রচুর মশা। দেখেন এই যে কিউট একটা বেবি, ওকে দেখে আমি সাথে সাথে ওর মার কাছে জিজ্ঞেস না করে আমি একটু ভিডিও নিয়ে নিলাম, ভালো লাগছে। আবার তারা ফটো সেশন করছে। ইদানিং আমার বর খুব ফটো সেশনে খুব আগ্রহী। এই ফুলটার নাম কি, কে কে বলতে পারো না, আমাকে একটু বলে যাবেন। এই ফুলটা আর কখনো এর আগে দেখি নাই। আমি ছবি তুলতে যাচ্ছিলাম না, ছেলের বাবা জোর করে বসায় নিল ছবি তোলার জন্য। এটাও একটা রাইড, বাচ্চাদের, অনেক বাচ্চারা তো উঠতে পারে না, তাই তার বাবা কিংবা মা বা ঘরের মানে আত্মীয়রা যারা থাকে বড়রা। আর এটা হচ্ছে ক্রিসমাস ডে, পাশেই ছোট্ট করে একটা সাজানো ক্রিসমাস ডে। কারণ সব ধর্মের মানুষই তো ঘুরতে আসে, সবাই তো আর এক ধর্মের এক জায়গায় আসে না, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জায়গাতেই যায়। আর এই জায়গাটা দেখেন বিকেলে কি ছিল, কিরকম, মানে ছিল তো সব একরকমেরই, তখন একটু দিনের বেলা ছিল, লাইটগুলো ছিল না, আর এখন লাইট হওয়াতে অন্যরকম সৌন্দর্য। এই যে আমার ছেলে এগুলোতে উঠে গেছে, এই আমার ছোট ছেলে খুব এনজয় করে এগুলো আর কি। বড় জনে উঠতে চায়, বাট বলে না, আমি জোর করে মাঝে মাঝে বলি যে উঠো ওঠো। এটাও ছোট ছেলের জন্যই ওঠানো, সেগুলি খুব পছন্দ করে। কোথাও ঘুরতে গেলে যদি এই ধরনের কিছু থাকে, সে রাইডে উঠবি, না দিলে তার মন খারাপ হয়ে থাকে। এই যে আবারও ফটো সেশন হচ্ছে। এটি খুব ইদানিং মানে এই যে অন্ধকার, এই জায়গাটা আমার খুব ভালো লাগতেছে, কারণ দিনের বেলা ছিল এক রকমের, অন্ধকারে এখন আর এক রকমের। এটা হচ্ছে ওটার পাশেই রেস্টুরেন্ট, বাহিরেও বসা যায়, আবার ভিতরে বসা যায়। তো আমরা গিয়ে ভিতরেই বসলাম। এই যে এটার জন্য আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম যে কখন শুরু হবে, না হয় অনেক আগে চলে আসতাম। এই যে শুরু হয়ে গেছে স্নোফল, দেখেন কৃত্রিম হলেও কত ভালো লাগছে। আর এইরকমেরই কিন্তু বাস্তবটাও, যদি বাস্তব তো বাস্তবই হয়, কৃত্রিম তো কৃত্রিমই, তারপরও ভালো লাগছে, একটা অন্যরকমের সৌন্দর্য, বিভিন্ন কালার দেওয়া, সেটার মধ্যে স্নোফলটা অন্যরকম দেখা যায়, গাছের সাথে ফুলের সাথে। মূলত এটার জন্যই আসা, আর এটার জন্যই অনেকক্ষণ আমরা অপেক্ষা করছিলাম। আর ওখানে প্রচুর মশা ছিল, এই দেখেন
এখানে বয়সের কোনো ভেদাভেদ নাই। দেখেন আমার ছেলের অবস্থা, সব বয়সের মানুষ এখানে এসে খুব মজা করছে, এনজয় করছে। আমি পুরোটা নিইনি, পুরোটা নিতে গেলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য অল্প অল্প কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন তারা বলছে, যখন বের হয়ে আসতেছি তখন বলতেছে আমাদের স্লো মোশনে একটু ভিডিও নাও, তাই একটু আপনাদের সাথে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে ছোটোখাটো জিনিস অনেক সময় ভালো লাগে। এই ফুলটার কালারটা যদিও কৃত্রিম, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর আমরা যখন বিকেলে ঢুকছিলাম এখান দিয়ে, গেটটা দিয়ে, তখন এই বাতিগুলো জ্বলছিল না, সাজানো ছিল বাট জ্বলেনি, তখন একটা খুব সুন্দর লাগছিল। আর এখন হচ্ছে